আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোয় সকাল থেকেই লম্বা লাইন, দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ধাক্কাধাক্কি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের কেন্দ্রে তারেক রহমানের ভোট দান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরের আসনে। পরিস্থিতি শেষ পর্যন্ত দেখতে চান তারা। দেশজুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। নির্বিঘ্নে শেষ হবে গণতন্ত্রে উত্তরণের পথ চলা, প্রত্যাশা সবার। নির্বাচনের মাধ্যমে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে জাতি এই দিনের অপেক্ষায়, মন্তব্য সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইন। সকাল 11টা পর্যন্ত দেশের ৩২,০০০ কেন্দ্রে ১৫% মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের সবশেষ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। দর্শক, তার আগে আমাদের বাংলাদেশ ইলেকশনে এই মুহূর্তে একজন অতিথি আছেন, তার সাথে এই নির্বাচনের যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। ঐতিহাসিক একটা নির্বাচন, ভোট গ্রহণ চলছে। মোটামুটি বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, ছোট ছোট কিছু ঘটনা ছাড়া। এই নির্বাচন নিয়ে আপনার মতামত শুরুতেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ। আপনি দেখেন গতকাল এবং তার আগের দিন থেকে যেভাবে মানুষের স্রোত ছিল সারা দেশে, এবং সবাই যেভাবে ঈদের চেয়েও বেশি করে, কারণ ঈদের একটা বোনাস থাকে, বেতন থাকে, একটা এক্সট্রা অপরচুনিটি থাকে এবং আত্মীয়স্বজন সাক্ষাতের ব্যাপার থাকে, বাবা মার সাথে সাক্ষাতের বিষয় থাকে, সেই বিষয়গুলো মানে একটা প্রণোদনা হিসেবে কাজ করে। কিন্তু এইবার দেখেন শুধু ভোট দেওয়ার জন্য যেভাবে শহরগুলো ছেড়ে গ্রামে গিয়েছে মানুষ, ঢাকা ছেড়ে বিশেষ করে, এটা আমি খুবই অভিভূত। এক, দ্বিতীয়ত হলো আমি ভেবেছিলাম যে হয়তো অনেকেই ছুটি কাটাতে গেল কিনা, অথবা লম্বা ছুটি পেয়েছি, তাদের বিভিন্ন প্রয়োজনগুলো দেখে আসে। কিন্তু এখন আজকে আমি নিজেও অনেকগুলো বুথে ঘুরলাম আপনাদের এখানে আসার আগে, এবং অনেকগুলো কেন্দ্রে, এবং যত খবর পাচ্ছি এবং আপনি যত খবর পাচ্ছেন, আপনি দেখেন একদম স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ মানুষের। তো এত বছর পরে মানুষ যে ভোট দিতে পারবে, এটা তো মানুষ আশা করেনি, কল্পনা করেনি। তো সেই জায়গা থেকে যে এরকম একটা কর্তৃত্ববাদ, ফেসিবাদের পতনের পরে মানুষের এরকম বাঁধ ভাঙ্গা জোয়ার থাকবে ভোট দেওয়ার, এটা তো স্বাভাবিক প্রবণতা। এই উৎসবটাই কিন্তু 5 আগস্ট যে সফল হয়েছে, এই উৎসবটাই তার একটা বড় প্রমাণ। ইসির হিসেবে কিন্তু এখন পর্যন্ত 15% মতো ভোট কাস্ট হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আগের বছরে আগের যে নির্বাচনগুলো হয়েছে, সেখান থেকে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কোন ধরনের নতুনত্ব বা বিশেষত্ব আপনার চোখে পড়েছে? অফকোর্স অনেকগুলো নতুনত্ব আছে। আপনি যদি আজকের নির্বাচনের কথা বলেন, নির্বাচন ডে, সেক্ষেত্রে সবচেয়ে নতুনত্ব হলো যে আমরা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি 2001-8 নিয়ে কোনো কথা উঠেছে এখন সাম্প্রতিক সময়ে, কেউ বলতে চান, কিন্তু 2008 পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনটাকে আমরা গ্রহণযোগ্য বলে আসছি আগে। তো এখন এই 91 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে আপনি দেখেন কমপক্ষে এই 10টা 11টা 12টা পর্যন্ত, আমি এখন 12টা পর্যন্ত, আমরা অনেক লোককে নিহত হতে দেখেছি। হ্যাঁ, আজকে দেখেন 12টা বেজে গেছে, প্রায় 6.5 ঘন্টা প্রায় ভোটের সময় আমরা অতিবাহিত করেছি। এই সময়টাতে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তন হয়েছে, এর প্রমাণ হলো আমরা অনেক বেশি সহনশীল হয়ে উঠেছি। আমরা প্রতিপক্ষকে কিন্তু এখন আর এইভাবে ফিজিক্যালি আঘাত করছি না। এবং আজকে দেখেন যারাই, এরপরেও যদি আরও যে 4-5 ঘন্টা আছে, যারাই ফিজিক্যালি অ্যাসাল্ট করবে, মানুষকে হতাহত করার চেষ্টা করবে, তারাই কিন্তু শুধু নির্বাচন কমিশনের আইনি প্রতিকারের মধ্যেই পড়বে না, মানুষও কিন্তু তাদেরকে ঘৃণার চোখে দেখবে এবং তারা কিন্তু জিততে পারবে না। এটা মনে রাখা উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যে এখন আর সেই সময় নাই জোর করে আপনি ভোট নিয়ে নেবেন। সুতরাং এখন সময় হলো মানুষকে কনভিন্স করে, মানুষকে ম্যানেজ করে, ভালো ভালো প্রত্যাশা দিয়ে, সুন্দর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয় লাভ করা। যারা জিতবেন না, তারা অবশ্যই আগামী 5 বছর পরে আবার জিতে আসবেন। সুতরাং অপেক্ষা করুন। একদম সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের মতো করে তাদের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, তাহলে আরেকটা অ্যাড করতে পারি মনে হয়, যেটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে আপনি দেখেন কি অসাধারণভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
মানে সর্বোচ্চ নেতৃবৃন্দ আমি দেখেছি। বিশেষ করে আপনি একটা উদাহরণ দিতে পারি, আমি দেখেছি বিএনপি, জামাত, এনসিপি সবাই। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া হবে না। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুল ছোট দেয়া শেষে সাংবাদিকদের কথা। দর্শক, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম গাড়িতে করে যাবার সময় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এরপর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন, ভোট প্রদান করছেন ভোটাররা, সেই খোঁজ খবর রাখছেন তিনি। দর্শক, এবার আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। খুলনাতে কি অবস্থা দেখছেন? সকাল থেকে আপনি খোঁজ খবর রাখছেন, আপনি এখন কোন কেন্দ্রে আছেন? সেখানে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটি জানতে পেরেছেন কিনা, এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা আজকে, আসলে এটি সবচেয়ে বেশি জানার ইচ্ছা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে লোপা, যদি বলি সকাল থেকেই দেখেছি। সকাল 7:30টায় যখন ভোট শুরু হয় তার আগে থেকেই কিন্তু যারা ভোটার রয়েছে তাদের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি। তার আগে থেকেই ছোট বড় লাইন করেই কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা রয়েছি এখন নগরীর 2 নম্বর আসন, অর্থাৎ খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে তার 2 নম্বর আসন। এই আসনের আলিয়া মাদ্রাসায় একটু বলে নিই যে এই গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকের জন্মদিন পালন করি আমরা, সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। দর্শক, মাঠের বাস্তবতা আবারও একটু সরাসরি দেখে আসতে চাই। নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, আপনি নোয়াখালীর কোন কেন্দ্রে আছেন? সেখানে ভোট প্রদানের কি অবস্থা দেখছেন? আপনার পেছনে আমরা সারিতে দাঁড়ানো দেখতে পাচ্ছি, ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন? ভোটাররা সন্তুষ্ট কিনা? নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন কিনা? নোয়াখালীতে মোট 6টি সংসদীয় আসনে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।